ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এখন আমরা ক্লাস 11-এর গণিতের দ্বিঘাত সমীকরণের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা শুরু করব। ঠিক আছে, ক্লাস 10-এ আমরা শিখেছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের যেখানে এ নট ইকাল টু 0 যদি আলফা এবং বিটা দুটো বীজ থাকে তাহলে আলফাটা এখান থেকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। একইভাবে বিটাটা দিয়েও একে স্যাটিসফাই করবে, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজিক্যাল টু 0। আর কি জানি না, বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সেটা হয় মাইনাস অফ বি বাই এ। ঠিক আছে, এই এক্সের সহগ। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা কত হয় না সি বাই এ। ঠিক আছে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা এখন অঙ্ক শুরু করব, এবং যদি কোনো সূত্র লাগে সেক্ষেত্রে আমরা সেই সূত্রগুলো দিয়ে পরের বার বলে দেবো। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা এখানে কি বলছে না, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা প্লাস মাইনাস রুট বিটা হলে দেখায় যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 পি এক্স মাইনাস 16 কিউ ইজিক্যাল টু 0 সমীকরণের বীজ দুটি হবে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা। ঠিক আছে, ক্লাস 10 টাইপের অঙ্ক, একটু কী হবে না ক্যালকুলেশন একটু বড় হবে। ঠিক আছে, অঙ্কন তোমরা করতে থাকবে। কী বলছে তাহলে, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0। ঠিক আছে, এর সমীকরণের দুটো বীজ কী বলেছে না আলফা প্লাস মাইনাস রুট বিটা, অর্থাৎ একটা বীজ কী আছে না সমীকরণের বীজ দুটি আলফা প্লাস মাইনাস রুট বিটা, মানে একটা হবে কত আলফা প্লাস নিলে আলফা প্লাস রুট বিটা একটা হবে, আর একটা আলফা মাইনাস রুট বিটা। ঠিক আছে, তাহলে আমরা জানি যে বীজদ্বয়ের যোগফলটা কত হয়, অতএব আলফা প্লাস রুট বিটা প্লাস আলফা মাইনাস রুট বিটা, এটা বীজদ্বয়ের যোগফল। ঠিক আছে, এটা কত হয় না মাইনাস অফ বি বাই এ। তো মাইনাস হলো এখানে এক্সের সহগ বি মানে পি, এ মানে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমার পি হরে আর 1 লেখার দরকার হয় না। ঠিক আছে, বা এখানে মাইনাস বিটার সঙ্গে রুট বিটার সঙ্গে প্লাস রুট বিটা কেটে গেল, তাহলে বা আলফা আলফা যোগ হলে 2 আলফা ইজিক্যাল টু মাইনাস পি। ঠিক আছে, এটা একটা আমরা পেয়ে গেলাম। কিংবা এখান থেকে যদি আমরা পির মানটা বার করি, তাহলে এই দিকে মাইনাস গুণ করবো, এদিকে একটা মাইনাস গুণ করবো, সেক্ষেত্রে পি সমান কত হয়ে যাবে -2 আলফা। এখানে মাইনাস গুণ করলে প্লাস পি হয়ে যাবে, এখানে মাইনাস গুণ করলে মাইনাসটা থেকে যাবে, তাহলে পির মানটা আমরা পাচ্ছি কত না -2 আলফা। একইভাবে আমরা বীজদ্বয়ের যোগফলটা কী হয়, গুণফলটা কী হয়, আলফা প্লাস রুট বিটা ইন্টু আলফা মাইনাস রুট বিটা, গুণফল কত হবে সি বাই এ। সি মানে এখানে কিউ আর এ মানে এখানে 1, তাহলে কিউ বাই 1 হবে, 1 আর আমার লেখার দরকার নেই। ঠিক আছে, সেখান থেকে আমরা কী লিখবো না এ প্লাস বি এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আর রুট বিটার স্কোয়ার করলে বিটা হবে। ঠিক আছে, ইজিক্যাল টু কিউ। সেখান থেকে আমরা কি বলতে পারবো না, বা আমাদের এখানে কী ছিল 2 আলফা সমান মাইনাস অফ পি। এখানে যদি আমরা আলফার মানটা বার করি তাহলে কি হবে না আলফা সমান কত হবে মাইনাস অফ পি বাই 2। ঠিক আছে, আলফার মানটা কত হবে মাইনাস পি বাই 2 তার হোল স্কোয়ার হবে, মাইনাস বিটা ইজিক্যাল টু কিউ। যেহেতু এখানে বলে দেবো যে এই 2 আলফা ইজিক্যাল টু মাইনাস পি, সেখান থেকে আমরা আলফা ইজিক্যাল টু কত হবে মাইনাস পি বাই 2। ঠিক আছে, বা এটার স্কোয়ার করলে কী হবে আর মাইনাসটা থাকবে না, তাহলে পি স্কোয়ার বাই 4। ঠিক আছে, মাইনাস বিটা ইজিক্যাল টু কিউ হবে। এবার যদি আমি প্রত্যেকটা সময়কে এক টার্মকে একটা করে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কী হবে না পি স্কোয়ার মাইনাস 4 বিটা ইজিক্যাল টু 4 কিউ। ঠিক আছে, বা এখান থেকে আমরা কী বার করছি না পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইজিক্যাল টু কত না 4 বিটা। ঠিক আছে, এই পি স্কোয়ার মাইনাস 4 কিউ এটা আমি মানটা বার করে নিচ্ছি। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস 4 কিউ মানে কত হলো না 4 বিটা। এবারে এখন আমাদের যেটা বার করতে বলেছে এই যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার পি স্কোয়ার এক্স স্কোয়ার 4 পি এক্স মাইনাস 16 কিউ, এটা আমরা বার করবো। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় দেখাবো যে এটা হবে। ঠিক আছে,
তাহলে কি হচ্ছে না PS স্কোয়ার মাইনাস 4Q ইন্টু PS স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4PX মাইনাস 16Q ইজিক্যাল টু 0, ঠিক আছে। বা এই মানটা আমরা কতবার করেছি, PS স্কোয়ার মাইনাস 4Q 4 বিটা, ঠিক আছে। তো এটা আমরা 4 বিটা লিখে দিই, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম একটা এখানে, ঠিক আছে। আচ্ছা PS স্কোয়ার, পি এর মানটা আমরা বার করেছিলাম কত, -2α, ঠিক আছে, এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে -2α তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এখানে প্লাস দিলাম 4x আর পি এর মান -2α, ঠিক আছে। তারপরে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম -16, কিউ মানটা কত, আমরা কিউর মানটা কত হবে না, আমরা বার করতে গেছি কিউ সমান কত, আলফা স্কোয়ার মাইনাস বিটা, ঠিক আছে। এখানে আমরা কিউর মানটা বসিয়ে দিচ্ছি যে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে কি পাবো না 4 বিটা এখানে কত হবে না -2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 আলফার স্কোয়ার মানে আলফা স্কোয়ার, মাইনাসটা দুবার গুণ করলে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 দুগুণে 8 হবে এক্স আলফা, ঠিক আছে। এটা তো ব্র্যাকেটের মধ্যে এটা ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটা -16 আলফা স্কোয়ার বিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে। এখান থেকে যেটা 4 কমন নিই আমি, তাহলে কি হবে না এখানে 4 কমন নিলে 16 হয়ে যাবে, এটা বিটা, এটা হবে 4টা কমন নিয়েছি, তাহলে আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু আমরা একটা 4 কমন নিয়েছি তাহলে এখানে 4 দুগুণে 8, 2 থাকবে, আলফা ইন্টু এক্স লিখলাম -16 থাকলো এখানে, আলফা স্কোয়ার বিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার যদি আমি পুরো টার্মটাকে 16 দিয়ে ভাগ করে দিই, এটাকে 16 দিয়ে ভাগ, এটাকে 16 দিয়ে ভাগ, এটাকে 16 দিয়ে ভাগ, তাহলে আমাদের কি থাকবে না এখানে থাকবে বিটা, ঠিক আছে, ইন্টু আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস আমাদের থাকবে আলফা স্কোয়ার মাইনাস বিটা, 16কে এটাকে 16 দিয়ে ভাগ করলে এটা 0 কেটে যাবে, 16 কেটে যাবে, এখানে 0কে 16 দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের 0, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে দেখতে পাবো যে বিটা, ঠিক আছে, ইন্টু আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স, মাইনাসটা এখানে গুণ করলে মাইনাস অফ আলফা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিটা ইজিক্যাল টু 0, বা এখানেও বিটা আছে এখানে বিটা আছে, বিটাটা কমন নিলাম আমরা, তাহলে কি হবে আলফা স্কোয়ার এক্স স্কোয়ার -2 আলফা এক্স, এখানে বিটাটা কমন নিলে +1 মাইনাস আলফা স্কোয়ার ইজিক্যাল টু 0, ঠিক আছে। বা বিটা ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার -2ab, ঠিক আছে, এ মানে আলফা এক্স প্লাস বি স্কোয়ার মানে 1, সেখান থেকে আমরা লিখতে পারবো আলফা এক্স -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু মাইনাস আলফা স্কোয়ার, এটা মাইনাস আলফা স্কোয়ারটা শূন্যের ওদিকে গেলে কি হবে না প্লাস অফ আলফা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। বা এই আলফা এক্স -1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হবে না আলফা স্কোয়ার মাই বিটা হবে, এটা বিটাটা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি না হোল স্কোয়ার সমান এটা, সেখান থেকে আমরা আলফা এক্স -1 সেটা মানে কত হবে না একটা প্লাস মাইনাস হবে, ঠিক আছে। ওই আলফা স্কোয়ারের বর্গমূল করলে আলফা আর বিটার বর্গমূল করলে রুট বিটা, ঠিক আছে। সেখান থেকে বা আলফা এক্স, ঠিক আছে, সেটা কত হবে না -1টা এদিকে গেলে +1 হয়ে যাবে, 1 প্লাস মাইনাস আলফা বাই রুট বিটা, ঠিক আছে। এবার যদি এটাকে আলফা দিয়ে ভাগ, এটাতে আলফা দিয়ে ভাগ, এটাতে আলফা দিয়ে ভাগ, তাহলে কি হবে না এটাতে আলফা দিয়ে ভাগ করলে এক্স হবে, এটাকে আলফা দিয়ে ভাগ করলে 1/আলফা হবে, প্লাস মাইনাস এটাকে আলফা দিয়ে ভাগ করলে উপরে আলফা নিচে আলফা কেটে যাবে, তাহলে 1/বিটা হবে, ঠিক আছে। তাহলে এক্সের মানটা আমরা কী পেলাম না 1/আলফা প্লাস মাইনাস 1/বিটা, অর্থাৎ আমাদের যে এটা দিয়েছিল অঙ্কটা দিয়েছিল যে এই সমীকরণের বীজদ্বয় আমাদের দেখাতে হবে 1/আলফা প্লাস মাইনাস 1/বিটা, সেটা আমরা দেখালাম। তাহলে অঙ্কটা আমরা কী করলাম না প্রথমে আমরা যে রুট দেওয়া আছে সেখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের যোগফল এর সাহায্যে পি এর মানটা বার করে নিচ্ছি, কিউ এর মানটা বার করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা আলফার মানটা পুট করে দিয়ে একটা এখানে সমীকরণ টাইপের বার করছি, সেই মানটা আমরা যেহেতু পি স্কোয়ার মাইনাস 4Q এটা বার করে 4 লিখেছি আমরা এখানে, ঠিক আছে। পি এর মানটা এখানে পুট করেছি, এখানে পুট করেছি, এখানে কিউ এর মানটা পুট করে দিছি, ঠিক আছে। পুট করার পরে আমরা
একটু এখানে আমরা কী করেছি না, একটু সরল করেছি। সরল করে পরে আমরা কি এনেছি না, আলফা মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান বিটা স্কোয়ার বাই বিটা। সেখান থেকে আমরা এক্সের মান পেয়েছি কত, দুটো পাচ্ছি, একটা হচ্ছে 1/α প্লাস 1/β, আর একটা পাচ্ছি 1/α মাইনাস 1/β। ঠিক আছে, এই ছিল আমাদের একটা অঙ্ক। এরপরের যে অঙ্কটা, সেখানে কি বলছে না, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, ঠিক আছে, ও এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমান 0, এই সমীকরণ দুটির বীজগুলি যথাক্রমে আলফা বিটা, মানে প্রথম সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, এবং এই সমীকরণের বীজদ্বয় গামা ডেল্টা, এটার নাম হচ্ছে গামা, এটার নাম হচ্ছে ডেল্টা, হলে সেই সমীকরণের বীজ গঠন করো যার বীজদ্বয় 1/α গামা প্লাস 1/β ডেল্টা এবং 1/α ডেল্টা প্লাস 1/β গামা। ঠিক আছে, তাহলে আমাদের এই সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা বিটা, সেটা আমরা লিখি যে এখানে কি দেওয়া আছে না, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, বীজদ্বয়ের যে যোগফলের সূত্র আছে আলফা প্লাস বিটা, সেটা হয়ে যাবে মাইনাস অফ বি বাই এ, তো মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে। আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল, সেটা হবে কত না, সি বাই এ, এ মানে 1, তাহলে শুধু হবে সি, একটা পেয়ে গেলাম। আবার আমরা কি বলবো না, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় কি হচ্ছে না, গামা ডেল্টা। সেখান থেকে আমরা কি বলতে পারবো না, গামা প্লাস ডেল্টা ইজ ইকাল টু কত হবে না, সি হবে। ঠিক আছে, আর গামা ডেল্টা সেটা হবে বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বার করতে হবে না, আমাদের এমন একটা সমীকরণ বার করতে হবে যে যার বীজ দুটি হবে একটা এইটা, একটা এইটা। তাহলে বীজদ্বয়ের এই দুটোর যোগফলটা আমরা প্রথমে বার করি, যে বীজদ্বয়ের যোগফল সেটা কি হবে, 1/α গামা প্লাস 1/β ডেল্টা। ঠিক আছে, এটা হবে প্লাস 1/α ডেল্টা প্লাস 1/β গামা। ঠিক আছে, একই অঙ্ক, একটু ক্যালকুলেশন একটু বড় হবে। ঠিক আছে, তাহলে যেহেতু যোগ আছে, এখানে 1/গামা আছে আর এখানে 1/গামা আছে, তাহলে আমি 1/গামাটা যদি কমন নিই, তাহলে এখানে থাকবে 1/α আর এখানে থাকবে 1/β প্লাস এই দুটোর থেকে আমি কি কমন নেবো না, 1/ডেল্টা কমন নেবো, তাহলে এখানে থাকবে 1/β। ঠিক আছে, এখানে থাকবে 1/α। ঠিক আছে, তাহলে আমি এখানে 1/α প্লাস বিটা, এখানে 1/β 1/α, মানে এইটা আর এটা পুরো সেম আছে, যোগ আগে পরে কোনো ব্যাপার নেই, সেটা আমি আগে কমন নিচ্ছি যে 1/α প্লাস 1/β। ঠিক আছে, সেটা কমন নিলে কি থাকবে না, 1/গামা প্লাস 1/ডেল্টা। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি লসাগু করি আলফা বিটার মানটা, তাহলে এখানে আলফা আলফা মিলে গেলে বিটা হবে, এখানে বিটা বিটা মিলে গেলে আলফা হবে, তাহলে বিটা প্লাস আলফা। এখানে আমরা গামা ডেল্টা যদি লসাগু করি, তাহলে এখানে আমরা কি পাবো, উপরে পাবো গামা গামা মিলে গেলে এখানে ডেল্টা হবে প্লাস এখানে ডেল্টা ডেল্টা মিলে গেলে হবে গামা। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা জানি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা যা, বিটা প্লাস আলফা একই জিনিস। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে কত, বি, তাহলে উপরে হবে বি, আর আলফা বিটা আছে সি, নিচে হবে সি গুণ। ঠিক আছে, গামা ডেল্টা মানে এখানে দেওয়া আছে উপরে সি, আর গামা ডেল্টা গুণ করে আছে বি, বি, বির সঙ্গে বিটা ক্যান্সেল, সির সঙ্গে সিটা ক্যান্সেল, তাহলে বীজদ্বয়ের যোগফলটা আমাদের সিম্পলি কত হয়ে যাচ্ছে না, 1 এসে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা বীজদ্বয়ের গুণফলটা বার করব। ঠিক আছে, তা বীজদ্বয়ের গুণফল কত হবে, সেটা হবে কি না, 1/α গামা প্লাস 1/β ডেল্টা ইন্টু 1/α ডেল্টা প্লাস 1/β গামা। ঠিক আছে, তো এটা আমরা গুণ করবো কীভাবে না, যেরকম গুণ করি আমরা প্রথম এই টার্মের সঙ্গে এই টার্ম গুণ করবো, তারপর এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ করবো, তো এটার সাথে এটা গুণ করলে কী হবে, আলফা 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 স্কোয়ার হবে, তাহলে 1/α স্কোয়ার, এখানে গামা এখানে ডেল্টা, গামা ডেল্টা, এটার সাথে এটা গুণ করলে কী হবে না, 1 এখানে আলফা এখানে বিটা, এখানে গামা দুটো গামা আছে, তাহলে প্রথমে আলফা বিটা গামা স্কোয়ার প্লাস
এটার সাথে এটা গুণ করবো, তাহলে এখানে আমাদের দুটো ডেল্টা আছে আর আলফা বিটা আছে, তাহলে কী হবে 1/α বিটা আর ডেল্টার স্কোয়ার প্লাস এটার সাথে যখন এটা গুণ করবো, এখানে আমাদের বিটা দুটো আছে আর গামা ডেল্টা আছে, তাহলে 1/গামা ডেল্টা ইন্টু বিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে গামা ডেল্টা আছে আর এখানে গামা ডেল্টা আছে, সেটা আমরা কমন নিচ্ছি প্রথমে, তাহলে 1/গামা ডেল্টা। অঙ্ক করে করে প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে। 1/α² প্লাস এখান থেকে গেলে 1/β²। একইভাবে এখানে দেখো 1/α বিটা আছে, এখানে 1/α বিটা আছে, সেটা কমন নেবে, তাহলে 1/α বিটাটা কমন নিলে কী হবে না 1/গামা², এখানে 1/ডেল্টা তার স্কোয়ার। ঠিক আছে, এর পরের অঙ্ক আমরা এখান থেকে করছি, বা না এখানে সমান হবে। ঠিক আছে, তাহলে গামা ডেল্টার মানটা আমরা জানি, তো সেটা বসিয়ে দিচ্ছি এখানে। গামা ডেল্টা মানে কত, বি। ঠিক আছে, 1/বি দিলাম। ঠিক আছে, আর এটা আমরা লসাগু করছি এখানে, তাহলে α² β² লসাগু হবে, তাহলে এখানে আলফার সঙ্গে আলফাটা মিটে গেলে বিটার সঙ্গে 1 গুণ হয়ে β² প্লাস এখানে α² হবে প্লাস 1/গামা আলফা বিটা মানে সি, তাহলে 1/সি হলো একটা, গামা² ডেল্টা² লসাগু করলে ডেল্টা² প্লাস গামা²। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা সূত্র এখানে ইউজ করব, যে 1/বি ইন্টু α² প্লাস β²। সূত্র কী হয় না, সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, এখানে হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2α বিটা। ঠিক আছে, এখানে আলফা বিটা তার স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি আলফা বিটা তার স্কোয়ার লিখতে পারি, প্লাস 1/সি এটাকে লিখতে পারি গামা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা, আর এখানে হবে গামা ডেল্টা তার স্কোয়ার। ঠিক আছে, তো এই মানগুলো আমরা সব জানি, বসিয়ে দেবো। 1/বি, এই আলফা প্লাস বিটা মানে আমাদের কী আছে না বি আছে। ঠিক আছে, এই যে সমীকরণ আছে আলফা প্লাস বিটা বি, আলফা বিটা সি, এটা সি, এটা গামা। ঠিক আছে, এটা আমরা ইউজ করবো এখানে। তাহলে আলফা প্লাস বিটা মানে আমাদের কী দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এটা হবে বি² মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে সি দেওয়া আছে, মানে 2c। আলফা বিটা মানে কী দেওয়া আছে না সি, তাহলে এখানে স্কোয়ার আছে যেহেতু। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী হবে না, এটা আমাদের c² হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এটা আমাদের কী হবে 1/সি ইন্টু এখানে কী হবে এই গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা মানে c² মাইনাস গামা ডেল্টা মানে কী হবে না, গামা ডেল্টা মানে বি, মানে 2b, আর গামা ডেল্টার স্কোয়ার মানে এখানে কী হবে না গামা ডেল্টার স্কোয়ার মানে এখানে আমাদের হয়ে যাবে b²। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করছি না, এবার আমরা একটা এখানে বি আর এখানে c², এখানে সি এখানে b², তার মানে একটা বিসি কমন নিচ্ছি হরে। বিসিটা যদি কমন নিই তাহলে এখানে আমাদের কী থাকবে না, উপরে থাকবে তো b² মাইনাস 2c, এই বি আর এখানে c² ছিল, তাহলে বিটা চলে গেল, আর c² মানে এখানে একটা সি থাকবে প্লাস সিটা তো আমরা নিয়ে নিয়েছি, এখানে এখানে দুটো বি ছিল, একটা বি নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে c² মাইনাস 2b বা এখানে একটা বি থাকবে। ঠিক আছে, তাহলে এটা 1/bc হলো। এবার আমরা বি আর সি এর লসাগু করবো, তাহলে বিসি। ঠিক আছে, বি আর সি এর লসাগু হয়ে গেলো, বিসি করলাম, তাহলে সিসি মিলে গেলে আমাদের বিটা এই এখানে গুণ হবে, তাহলে হবে বি² সঙ্গে বি³ হয়ে যাবে, আর এটা 2bc প্লাস এখানে বি মিলে গেলে সি এর সঙ্গে এটা গুণ হলে কত হবে না c³ মাইনাস 2bc। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী দাঁড়াচ্ছে না 1/bc। ঠিক আছে, আর এখানে 1/bc একই, তাহলে এটা স্কোয়ার হবে, এই দুটো গুণ করলে কী হবে b² c² হয়ে যাবে। ঠিক আছে, আর এটা এখানে থাকছে কত b³। ঠিক আছে, প্লাস c³, এখানে মাইনাস 2bc, এখানে মাইনাস 2bc, এটা যোগ করলে হবে 4bc। ঠিক আছে, তাহলে আমরা বীজদের যোগফলটা পেয়ে যাচ্ছি কত 1, আর বীজদের গুণফলটা একটু বড় হয়েছে, সেটা কত হয়েছে না 1/b² c² b³ প্লাস c³ মাইনাস 4bc। তাহলে সমীকরণটা কী হবে না, অতএব নির্ণীয় সমীকরণটি, ঠিক আছে, নির্ণীয় সমীকরণটি
হলো সেটা কি হয় না, প্রথমে এক্স স্কোয়ার হবে মাইনাস দিয়ে বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, তার সঙ্গে একটা এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা এই মানটা জানি, তাহলে সেখান থেকে আমরা বা এক্স স্কোয়ার লিখলাম মাইনাস বীজদ্বয়ের যোগফলটা আমরা পেয়েছি 1, তার সঙ্গে এক্স, বীজদ্বয়ের গুণফলটা আমরা এত বড় এখানে বসাবো যে 1/b স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে যদি আমরা প্রত্যেকটা টার্মের সঙ্গে আমাদের যে হরে বি স্কোয়ার সি স্কোয়ার আছে গুণ করে দিই, তাহলে কী হবে না, বি স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এক্স প্লাস এখানে বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এই টার্মটা শুধু থাকবে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা আমাদের কী হবে না, রিকোয়ার্ড যে সমীকরণ সেটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো অঙ্ক করলাম এখানে, একই অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশনটা একটু করতে হবে আমাদের, ঠিক আছে।